এত বড় বাড়িতে একা থাকা সত্যি কষ্টের, ভয়ের। বিশেষ করে বাবা মা অফিস চলে যাবার পর। তখন আরিয়ার কাছে বাড়িটা মরুভূমি, উপর নিচ মিলিয়ে অন্তত 7টি ঘর আছে। আদ্যিকালের বাড়িটাতে মাত্র 3টি কাজে লাগে। একটিতে বাবা মা, একটিতে আরিয়া নিজে, তৃতীয়টিতে অথর্ব প্যারালাইজড ঠাকুমা থাকেন। বাদবাকি রংচটা ঘরগুলো বন্ধ। আরিয়া ঠাকুমার কাছে খুব একটা যায় না, তার ভয় করে। শীর্ণ শরীরে ঠাকুমাকে দুপুরবেলা সাদা কাপড়ে কেমন ভূতের মতো লাগে, কখনো কখনো মরা মানুষের মতো লাগে। ঘোমটা দিয়ে থাকলে দূর থেকে একেবারে অবিকল পেতনি, তখন ভয়টা আরো বেশি করে। ঠাকুমার শরীরের বাম দিক অসাড় হলেও মুখ বেশ সচল। মাঝে মাঝে আপন মনে গান করেন, অধিকাংশই রবীন্দ্রসঙ্গীত। ওই অল্প বয়সেই নাকি শিখেছিলেন। কখনো কখনো আবার একাই হাসেন, নিজেকে নিজে গল্প শোনান। কি গল্প শোনান আরিয়া জানে না, তবে ঠাকুমা কিন্তু কাউকে ডিস্টার্ব করে না। মা বাবা কেউ প্রায় ঠাকুমার কাছে যায় না। কেন যায় না জানে না আরিয়া, তবে দুপুরে একজন আর বিকেলের দিকে একজন করে আয়া এসে ঠাকুমার পরিচর্যা করে। তারা সব যন্ত্রের মতো আসে, নির্দিষ্ট কাজ করে, আবার ফিরে চলে যায়। ওদের মুখে যেন ফেভিকল লাগানো, যেন কথা বলতে কষ্ট হয়। ঠাকুমা অবশ্য ওতেই খুশি, তাকে কোনোদিন অখুশি দেখেনি আরিয়া। মার্চের মাঝামাঝি আরিয়ার বোর্ড এক্সাম শেষ হয়ে গেল। এখন যতদিন রেজাল্ট না বেরোবে ততদিন স্কুল নেই, বাড়িতেই থাকতে হবে আরিয়াকে। এতদিন তবু পড়াশোনার ব্যস্ততা ছিল, সূর্যের মুখ দেখার সময় ছিল না, নাওয়া খাওয়ার সময়ও ছিল না। বোর্ড শেষ হতেই আরিয়ার হাতে এখন একদম কাজ নেই। প্রেশারের পড়াশোনা নেই, ছুটে ছুটে টিউশন যাওয়া নেই, টিচারদের বকুনি নেই, বাবা মায়ের চিৎকার নেই। পরীক্ষা শেষ হবার আগে আরিয়া ভেবে রেখেছিল এক্সাম শেষ হলে আচ্ছা করে ঘুমোবে, ভালো মন্দ খাবে, বন্ধু বান্ধবীদের সঙ্গে ঘুরতে যাবে, শপিং এ যাবে। পরীক্ষার পর 15 দিন যেতে না যেতে আরিয়ার এনার্জি খতম। গরমে মোটেই বাইরে বেরোতে ইচ্ছে করে না এখন। দুপুরে তো নয়, বাইরে যেন আগুনের হলকা, মরা পোড়ানোর ইলেকট্রিক চুল্লি। ফলে বাধ্য হয়ে তাকে বাড়িতেই থাকতে হচ্ছে। এক কথায় থাকতে বাধ্য হচ্ছে। আর এই বাড়িতে থাকাই হয়েছে তার বিপদ, ভয়ের। ভয়টা ঠাকুমাকে, যে কোনো সময় বুড়ি মরতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোকও হতে পারে। আগে 2বার হয়েছে, ডাক্তার বলেছেন এবার হলে আর রক্ষে নেই। ফলে আরিয়া ভয়েই থাকে। কাজের মাসি একজন থাকেন বটে, কিন্তু তিনি কানে শোনেন কম, কথা বলেন কম, ম্যাক্সিমাম সময় সুগারের কারণে ঝিমিয়ে কাটান। মাঝে মাঝে মেঝেতেই টান টান হয়ে শুয়ে পড়েন, তারপর নাক ডাকেন। পরিত্রাহী চিৎকার না করলে ওনার ঘুম ভাঙে না। এর মধ্যে যদি ঠাকুরমা মরে যায়, এ কথা ভাবলে আরিয়ার আরো ভয় করে, হাত পা শুকিয়ে আসে। গত 2 দিন আবার মাসিও আসে না। তার কোনো এক দূর সম্পর্কের আত্মীয়র বিবাহ, সেখানে তিনি বংশের মুখ রক্ষা করার জন্য গেছেন। তিনি না গেলে নাকি বিয়েই হবে না, বিয়ে পচে যাবে। বাবা মায়ের ফিরতে প্রতিদিনই প্রায় রাত 8টা 8:30 বাজে। সন্ধ্যের এই সময়টুকু আরিয়ার আরো বেশি ভয় করে। যদি ঠাকুমার হার্ট অ্যাটাক হয়, স্ট্রোক হয়, মরে যায়, তখন আরিয়া একা একা কি করবে? এ সমস্ত ভাবলে আরিয়ার ভয়ই করে। ফাঁকা বাড়িটা যেন গিলে খেতে আসে তাকে। একদিকে ঠাকুমার সাদা কাপড়ে ঢেকে পড়ে থাকা, অন্যদিকে বাড়ির গভীর নির্জনতা, তার ভিতরে একটা অদ্ভুত চাপা আতঙ্কের জন্ম দেয়। বাবা মা এলেই এই ভয়ের কথা যে বলবে তার উপায় নেই। তারা তার কোনো কথাই শুনতে চায় না। ওনারা শুধু বারবার বলে ঠাকুমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ব্যাস দায়িত্ব শেষ। অথচ তার যে সত্যি সত্যি ভয় করে, এ কথা তারা কিছুতেই বুঝতে চায় না, হয়তোবা বুঝলেও এড়িয়ে যায়।
আজ একটা ভালো খবর শোনা গেল। অফিস যাওয়ার আগে মা বললেন ঠাকুমাকে আপাতত হোমে রাখা হবে। অসুস্থ মানুষকে কেউ রাখতে চান না, সেই জন্য এতদিন দেরি হচ্ছিল। তবে উত্তর হাসিয়ার একটি হোম রাজি হয়েছে, আর 2 দিন পরেই নিয়ে যাবে। আরিয়া খবরটা শুনে খুব খুশি হলো। যাক বাবা, বাঁচা গেছে, এখন অন্তত আর ভয়ে থাকতে হবে না। রবিবার উত্তর হাসিয়া থেকে লোকগুলো ঠাকুমাকে নিতে এলো, আর তখনই আরিয়া দৌড়ে ঠাকুমার ঘরে গেল। গিয়ে হেসে বলল, তোমাকে ওরা নিতে এসেছে, রেডি হও। আরিয়ার কথা শুনে ঠাকুমা এক গাল হাসলেন, হেসে বললেন, মাঝে মাঝে আমায় দেখে আসিস কিন্তু। আরিয়া খুশি হয়ে মাথা দুলিয়ে সম্মতি জানালো। তারপর নাচতে নাচতে রওনা হলো তার ঘরের দিকে। ঘরের দরজার কাছাকাছি গিয়ে আরিয়া হঠাৎ দেখল একটা বেজি তার দিকে কেমন কটমট করে তাকিয়ে আছে। পুরানো বাড়ি বলে এই প্রাণীগুলো প্রায় ঘরের মধ্যে ঢুকে আসে। এদের দেখলে আরিয়া অত্যন্ত ভয় পায়, আর তখনই সে ছুটে পালায় ঠাকুমার ঘরে। আজও আরিয়া ঠাকুমার ঘরে ছুটে এলো, হাঁপাতে হাঁপাতে বলল, বেজিটা আবার এসেছে ঠাকুমা। ঠাকুমার ডান হাত বেশ সচল, একটা মোটা বেতের লাঠি তার কাছে থাকে। সেটা সে মাটিতে 2-3 বার ঠকঠক করে, শব্দে নেউল ঊর্ধ্বশ্বাসে পালায়। আরিয়া আশ্বস্ত হয়, কিন্তু আজ তার মনে আর এক নতুন ভয় উদয় হয়। ঠাকুমা চলে গেলে সে কার কাছে দৌড়ে আসবে? কে লাঠি ঠকঠক করে ভয়ঙ্কর প্রাণীটাকে তাড়াবে? একা বাড়িতে নেউল দেখে সে যদি ভয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়? এবার সে ভাবল, যখন সে বেজির হাত থেকে বাঁচতে দৌড়ে ঠাকুমার ঘরে গেছিল, তখন তো তার ভয় করেনি, একবারও মনে হয়নি ঠাকুমা পেতনি। বরং তখন মনে হয়েছিল ঠাকুমার ঘরখানা নিরাপদ আশ্রয়। ওখানে গেলে বেজি, টিকটিকি, আরশোলা এরা কিচ্ছু করতে পারবে না। আরিয়া এক নতুন অজানা ভয়ঙ্কর ভয় নিয়ে ধীরে ধীরে নেমে আসে নিচে, যেখানে ঠাকুমার জন্য গাড়ি অপেক্ষা করছে। বাবা মা কথা বলছেন তাদের সঙ্গে। আরিয়া এসে মায়ের একটা হাত ধরে, তারপর টানতে টানতে নিয়ে আসে নিজের ঘরে। অনেকক্ষণ চুপ করে বসে থাকে মায়ের সামনে, তারপর বলে, মা গো, ঠাকুমাকে হোমে দিও না। ঠাকুমা চলে গেলে তখন অনেক বেশি ভয় পেলে কার কাছে গিয়ে দাঁড়াবো? ফাঁকা বাড়িতে উনি যে আমার শেষ অবলম্বন মা। এ সময় হোমের ছেলেগুলো দুমদাম করে ওপরে উঠে এলো। লোকগুলো বলশালী, তাদের হাতে স্ট্রেচার। এদের দেখে আরিয়া আরো অনেক ভয় পেয়ে গেল। এরপরে টিকটিকি বেজি দেখলে কার কাছে গিয়ে দাঁড়াবে সে? একা থাকলে ভয়ে মরেই তো যাবে। যদি তখন বেজিতে এসে কামড়াতে চায়, সে আর ভাবতে পারল না। এক নতুন অজানা ভয়ে তার হাত পা শক্ত হয়ে আসে, কাঁপতে থাকে থরথর করে। লোকগুলো স্ট্রেচারে ঠাকুমাকে তুলে নামিয়ে নিয়ে গেল নিচে। আরিয়ার চোখের সামনে দিয়ে সে কিচ্ছু বলতে পারল না, বসে বসে কাঁপতে লাগলো। তারপর মায়ের বুকে মুখ লুকালো। 1 মিনিটও হয়নি, হঠাৎ সে মায়ের বুকের ভিতর থেকে চিৎকার দিয়ে উঠল, ঠাকুমা, ঠাকুমা, দেখো বেজিটা আবার এসেছে। বলে সে মাকে ঠেলে ফেলে ঠাকুমার ঘরে দৌড়ে গেল। চিৎকার করে ডাকতে লাগলো, ঠাকুমা, ঠাকুমা, বেজিটা আবার এসেছে। এসে দেখল ঘর একেবারে ফাঁকা, শুধু পড়ে আছে একখানি সাদা কাপড়। আর তখনই সে আরো জোরে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে পড়ে গেল মেঝেতে। অনেকক্ষণ পর জ্ঞান ফিরলে আরিয়া দেখল তার পাশে আগের মতোই বসে আছে তার ঠাকুমা, হাতে লাঠি। সেটা ঠুকে ঠুকে সে বলছে, এই বেজি যা, আমার মানিক তোকে দেখলে ভয় পায়, যা। এখন আর আরিয়ার ভয় করছে না। ঠাকুমার স্পর্শ তাকে যেন করে তুলেছে সাহসী। শেষ হলো আজকের গল্প অবলম্বন। কলমে বাবুরাম মণ্ডল। গল্পটি ফেসবুক পেজ থেকে সংগৃহীত হয়েছে। ফেসবুক পেজের নাম বাবুরামের গান গল্পের পাতা।